আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা কবুতর তিনটা বাচ্চা দিছে, মানে তিনটা ডিম পারছিল। আলহামদুলিল্লাহ তিনোটাতে ভ্রূণ আসছে এবং তিনটাই ফুটছে। তো চলুন আপনাদেরকে দেখাই। আমার কবুতরগুলো যেহেতু কার্নিশে থাকে, মানে হচ্ছে রুমের ভিতরে যে তাকটা ওইটার মধ্যে থাকে, সেই কারণে আমি উপরে উঠে গেছি। আর ওঠার পর এই যে দেখেন, এটা হচ্ছে কবুতরের বাচ্চাগুলোর বাবা, আর হচ্ছে কবুতর বাচ্চাগুলো দেখেন মাশাল্লাহ। আর এখানে হচ্ছে দুইটা হচ্ছে গতকালকে ফুটছিল, এই যে দুইটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গতকালকে ফুটছিল। আর এই যে এই পাশেরটা এটা হচ্ছে আজকে সকালে ফুটছে। এই প্রথম আমার কবুতর হচ্ছে তিনটা ডিম দিছে এবং তিনটাই ফুটছে। অন্য এক জোড়া কবুতর তিনটা ডিম পারছিল এর আগে, কিন্তু হচ্ছে ওইখানে দুইটা বা একটা ডিম ফুটছিল আর কি, মানে তিনটাতে ভ্রূণ আসে নাই। এটা হচ্ছে প্রথমবারের মতো আমার বাড়িতে হচ্ছে এক জোড়া কবুতর হচ্ছে তিনটা ডিম পারছে এবং তিনটা ফুটছে মাশাআল্লাহ। আর এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই কবুতর বাচ্চাটা আর কি, এটা হচ্ছে সিলভার সিরাজের মতো হয়েছে। এই যে বাবা দাঁড়িয়ে আছে, ওর বাবা মা হচ্ছে কালো সিরাজি, কিন্তু হচ্ছে সিলভার সিরাজের মতো হয়েছে। আর এই যে কবুতরটা গতকালকে ডিমটা পারছিল, আর এখনো ডিম আরেকটা পারে নাই। আজকে হয়তো বা আগামী কালকে হয়তো বা আরেকটা পারবে। যাই হোক, আমি এখন নিচে চলে আসছি। নিচে আসার পর দেখলাম যে মাশাআল্লাহ আমার এই কবুতর থেকে বাচ্চা ফুটে গেছে। আমি ভাবছি আরো কয়েকদিন পরে ফুটবে। এখন আপনাদের মনে হইতে পারে যে আমি হয়তো বা আগে দেখছি। সত্য কথা হচ্ছে আমি আগে দেখি নাই, আমিও আপনাদের সাথে দেখতেছি। যখন ভিডিও করতেছিলাম আমি তখনই ফার্স্ট দেখছি। আর এই যে আমি চেক করে দেখলাম যে একটা কবুতর বাচ্চা ফুটছে এবং হচ্ছে আর যে ডিমটা আছে এটা হয়তো বা ইনশাল্লাহ আগামী কালকে বা আজকে রাতের মধ্যে ফুটে যাবে। আর হচ্ছে এই কবুতর জোড়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ভালো পেয়ার গুলোর মধ্যে এটা হচ্ছে একটা ভালো পেয়ার। আর আমি যখন কবুতর পালন করা শুরু করি তখন হচ্ছে এই কবুতর জোড়া কিনছিলাম আর কি, দুই জোড়া কবুতর কিনছিলাম, তার মধ্যে হচ্ছে এটা এক জোড়া ছিল। যাই হোক, পরে এই যে দেখেন উপর আরেক জোড়া, এই জোড়া আলহামদুলিল্লাহ এটা হচ্ছে অনেক ভালো পেয়ার। আমার এই পেয়ারটা হচ্ছে প্রতি এক মাস পর পর বা হচ্ছে বাচ্চা যখনই যে খাওয়া শিখে যায় তখন আলহামদুলিল্লাহ তারা হচ্ছে ডিম পেড়ে দেয়, লেট করে না। আর আমি আজকেও চেক করে দেখি তারা হচ্ছে গত কয়েকদিন থেকে দেখতেছি যে ডিম পাড়ার জন্য তারা ঘুরতেছে, মানে হচ্ছে ফিমেল যে কবুতরটা সেটা হচ্ছে ডিম পাড়ার জন্য ঘুরতেছিল। যাই হোক, আজকে আমি যখন চেক করছি তখনই দেখছি ডিম পারছে। মানে হচ্ছে আমি যখন ভিডিও করতেছিলাম তখন তার হয়তো বা 10 সেকেন্ড বা হচ্ছে হয়তো বা সর্বোচ্চ 1 মিনিট আগে ডিমটা পারছে। আর এই যে মাছাড়া দেখতে পাচ্ছেন, ইনশাল্লাহ এটা ব্যবহারের ফলে মুরগির রোগ বালাই প্রায় 50 থেকে 60% কমে চলে আসবে। আর এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাইছি, এখনো পোস্ট করা হয়নি, ইনশাল্লাহ খুব শীঘ্রই পোস্ট করবো। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।